মহা ধামাকা। অবশেষে দেখা হতে চলেছে রোশনাই আর আরণ্যকের। রোশনাই যেখানে পারফর্ম করছে, আরণ্যক গরিমাকে সেখানে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনা জানতে পারবেন। কমেন্ট করে জানান আপনারা চান কিনা রোশনাই আর আরণ্যকের দেখা হোক। চ্যানেল হেড অদিতি সবাইকে বলে যারা যারা এই কাজটি ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হবে। অদিতি এরপর প্রডিউসারকে বলে আমাকে যদি আদিত্য সবটা না খুলে বলতো তাহলে কি আপনি এরকম অবিচারটা হতে দিতেন? প্রডিউসার বলে আমাদের হাতে যতটুকু প্রমাণ ছিল তার ভিত্তিতে আমরা কাজটা করেছি। অদিতি বলে আপনি তো অন্য দিক দিয়েও ভেবে দেখতে পারতেন। ভুলে যাবেন আপনি কিন্তু আমাদের চ্যানেলের সাথে কন্ট্যাক্টে রয়েছেন। অদিতি আবার বলে আপনি শুধু আমাদের অসম্মান করেননি, আপনি রুদ্রেরও অসম্মান করেছেন। প্রডিউসার বলে আসলে বিষয়টা তেমন নয়। অদিতি বলে বিষয়টা তেমনই, ভবিষ্যতে আপনি যদি আরো এরকম কাজ করেন তাহলে আপনার কাছ থেকে আমি এই শোটা কেড়ে নেব। আদিত্য প্রডিউসারকে বলে আশা করি এবার সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, যেন এবার স্টেজ তৈরি করুন, রোশনাই পারফর্ম করবে। আদিত্যর পর রোশনাইকে বলে রোশনাই যাও, রেডি হও। রোশনাই বলে স্যার আমি তো পারফর্ম করার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে যা ঘটলো এই লড়াই ঝগড়ার পর আর মনের অবস্থা ঠিক নেই। আচ্ছা আমাকে কি 5টা মিনিট সময় দেওয়া যাবে? আদিত্য বলে অবশ্যই পাবে। আদিত্যর পর রুদ্রকে স্টেজে ডাকে। আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমি জানি তুমি একজন ভালো ডান্সার, আর তুমিও তো রক্ত মাংসের মানুষ। এত কিছুর পর তোমার মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি জানি তুমি ভালো পারফর্ম করতে পারবে, তাই ফোকাস করো। আদিত্যের পর রুদ্রকে বলে রুদ্র এটা আমার রিকোয়েস্ট, এখন রোশনাইয়ের আপনার খুব হেল্প দরকার। রুদ্রের পর রোশনাইকে বলে রোশনাই কাল রাতে যে ডান্সটা শিখালাম সেটা মনে আছে তো? রোশনাই বলে হ্যাঁ গুরুজি মনে আছে, কিন্তু আমার একটু সময় লাগবে। রুদ্র বলে তুমি অবশ্যই সময় পাবে, তুমি এখানে সময় নষ্ট না করে যাও, রেডি হয়ে এসো। রোশনাইও খুশি হয়ে যায়। রোশনাই যায় রেডি হওয়ার জন্য। রুদ্রের পর আদিত্যকে থ্যাংক ইউ বলে। এরপর অ্যানাউন্স করা হয় আমাদের শেষ পারফরমেন্সের জন্য সবাইকে একটু শান্ত হয়ে বসতে হবে, একটু পর আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে, আপনারা একটু অপেক্ষা করুন। অন্যদিকে লালন মিনিকে বলে মিনি তুমি কিন্তু এখন শুধু শুধু বায়না করছো, তুমি এর থেকে চকলেটগুলো খাও। লালন পকেট থেকে চকলেট বের করে মিনির হাতে দেয়। মিনি বলে তুমি আমাকে বকলে তো? লালন বলে আচ্ছা তোমার চকলেট নিতে হবে না, আমি তোমাকে একটা চকলেট খাইয়ে দিচ্ছি। লালনের পর মিনিকে একটা চকলেট খাইয়ে দেয়। মিনি বলে এখন রাগ করবো না, কিন্তু আমাকে তবুও নিয়ে যেতে হবে। লালন বলে আমি কিভাবে নিয়ে যাব? আমি তো গান করবো, অনেক ব্যস্ত থাকবো। মিনি বলে তুমি কি চাও না আমি তোমার গান শুনি? লালন বলে আমি চাই মিনি, আমি চাই তুমি আমাদের অনুষ্ঠানে আসো, আমাদের ফাংশন দেখো, কিন্তু কোনো উপায় নেই তো। মিনি বলে কে বলেছে উপায় নেই? তুমি যাওয়ার আগে আমাকে সাথে করে নিয়ে গেলে তো হয়, আর ওইখানে গিয়ে আমিও গান করবো, সবাই আমার গান শুনে হাততালি দিবে, কত মজা হবে। লালন বলে সেটা দেখা যাবে, আমাকে এখন কাজে যেতে হবে। মিনি বলে আমার না তোমার জন্য অনেক খারাপ লাগে ভালো ছেলে, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। লালন বলে আমারও তোমার জন্য কষ্ট হয়। মিনি বলে আমার জন্য কষ্ট হয় তোমার, কিন্তু কেন হয়? লালন বলে সেটা তো জানি না। মিনি বলে আমার না তোমার সাথে থাকতে ইচ্ছে করে। লালন বলে আমার ইচ্ছে করে। মিনি বলে তাহলে তোমার সাথে আমাকে নিয়ে চলো, আমি তোমার বাড়িতে থাকবো। লালন বলে তুমি আমাদের বাড়ি গিয়ে থাকবে? তোমার মাকে সাথে থাকতে পারবে তুমি? মিনি বলে শোনো না, তোমাকে আমি কানে কানে একটা কথা বলতে চাই। লালন বলে কানে কানে কোনো কথা বলতে হয় না, তুমি এমনিতেই বলো। মিনি বলে এই কথাটা কানে কানে বলতে হয়। মিনি লালনের কানে কাছে গিয়ে বলে এই কথাটা কানে কানে চুপ চুপি বলতে হয়, এটা হচ্ছে বিয়ের কথা। মিনি এরপর মনের কথাটা বলেই ফেলে। মিনি বলে আমি তোমার বউ হতে চাই, তুমি আমাকে বিয়ে করবে? লালন তো এটা শুনে অবাক হয়। ওইদিকে রোশনাইয়ের পারফরমেন্স শুরু হয়। রোশনাইয়ের ডান্স দেখে সবাই খুশি হয়, সবাই রোশনাইয়ের ডান্স এনজয় করতে থাকে। রোশনাইয়ের পারফরমেন্স শেষ হলে সবাই হাততালি দেয়। ওইদিকে মিনি আবার লালনকে বলে কি হলো, তুমি তো হ্যাঁ না কিছুই বলছো না, আমি কি দেখতে খারাপ নাকি? আমি কিন্তু দেখতে খারাপ না, আমি সাজগোজ করে থাকলে পরে আমাকে আরো সুন্দর লাগে। লালন বলে না না মিনি, তুমি যেমন আছো তেমনই থেকো, তোমাকে এভাবেই সুন্দর লাগে। মিনি আবার বলে তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি যে তোমাকে বললাম আমি তোমাকে বিয়ে করবো, তুমি তো কিছু বললে না। লালন বলে আচ্ছা এসব কথা পরে হবে। মিনির মনটা আবার খারাপ হয়ে যায়। মিনি বলে কেন, আমাকে কি তোমার পছন্দ হয়নি? লালন বলে না না, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তখন ওখানে বড়মা চলে আসে। মৌসুমী মিনিকে বলে মিনি তুমি এখানে কি করছো? মৌসুমী এরপর লালনকে বলে তুমি কখন আসলে? লালন বলে এই তো আমি কাজে যাচ্ছিলাম, একটু আগে এসেছি। মিনি চকলেট খেতে পছন্দ করতো, তাই চকলেট দিতে এসেছিলাম। মৌসুমী একটু রেগে যায়। মৌসুমী লালনকে বলে শোনো তোমাকে একটা কথা বলছি, তুমি অল্প বয়সী, আমার মেয়ে অল্প বয়সী, লোকে যদি তোমাদের দুজনকে এভাবে দেখে তাহলে নিন্দে করবে, তোমাদের এভাবে কথা বলা ঠিক না। আর আমার বাড়ির লোকেরা দেখলে পরও তারাও আমার সাথে রাগারাগি করবে, তারাও আজে বাজে কথা বলবে, তুমি আর এখানে এসো না। মিনি রেগে যায়। মিনি বলে কেন আসবে না, ও রোজ আসবে, ওকে তো আমি মাত্র কানে কানে একটা কথা বললাম, বলেছি আমি ওর বউ হতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? ও না এটা শোনার পর অনেক লজ্জা পেয়ে গিয়েছে। মিনির মুখে এটা শোনার পর মৌসুমী আরো রেগে যায়। মিনি আবার বলে এখন ও আমাকে কিছু বলেনি, কিন্তু ও আমাকে এতটুকু বলেছে ও আমাকে পছন্দ করে। লালনও ঘাবড়ে যায়। লালন কি বলবে বুঝতে পারছে না। লালন মিনিকে বলে মিনি তুমি চুপ করো। মৌসুমী লালনকে বলে তুমি এসব কথা ওকে বলেছো? তুমি আমার অসুস্থ মেয়েটাকে লোভ দেখাচ্ছ? লালন বলে কই, আমি তো কোনো লোভ দেখাইনি। মিনি বর্মার সাথে রাগারাগি করে। মিনি বলে একদম চুপ করো, আমার যেটা মন চাইবে আমি সেটাই করবো, নিজেরা তো আমার জন্য একটা পাত্র জোগাড় করতে পারোনি। আর শোনো সন্ধ্যায় ভালো ছেলে একটা প্রোগ্রাম রয়েছে, আমি ওখানে যাব, এখন তোমরা নিয়ে যাবে নাকি আমি একাই যাব? মৌসুমী লালনের সাথে রাগারাগি করতে থাকে। মৌসুমী লালনকে বলে তুমি আমার মেয়েকে এসব কথা বলেছো? লালন বলে কই, আমি তো এসব কথা বলিনি, আপনি জিজ্ঞেস করুন ওকে, আমি ওকে যেতে বলিনি। মৌসুমী বলে তাহলে আমার মেয়ে এসব কথা কেন বলছে? লালন বলে সেটা না, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। মৌসুমী আর কিছু বলে না। মৌসুমী মিনি হাত ধরে বলে চলো ঘরে চলো। মিনি হাত ছাড়িয়ে দিয়ে বলে না আমি ঘরে যাব না,
লালন বলে, মিনি তুমি না গেলেও আমাকে এখন যেতে হবে। লালন যেতে চায়, তখন মৌসুমী বাবা লালনকে ডাক দেয়। ওইদিকে রোশনাইয়ের পারফরমেন্স সবার ভালো লেগেছে। হোস্ট রোশনাইয়ের কাছে এসে বলে, রোশনাইয়ের পারফরমেন্স দেখে আমরা সবাই স্পিচলেস, আমাদের মুখে কোনো ভাষা নেই। সত্যি অনেকদিন পর এরকম একটা পারফরমেন্স দেখলাম। হোস্টের পর জাজদের কাছে জিজ্ঞেস করে, আপনাদের কেমন লাগলো? জাজ এক এক করে বলে, আমার কিছু বলার নেই। আরেকজন বলে, সত্যি আমাদের বলার কিছুই নেই। আরেকজন জাজ বলে, বলার জন্য তো সেরকম পারফরমেন্স লাগবে, তাই না? হোস্টের পর আদিত্যর কাছে জিজ্ঞেস করে, আপনি বলুন আপনার কেমন লেগেছে? আদিত্য বলে, আমি ওনাদের সাথে একমত, আমাদের কিছুই বলার নেই। রোশনাই এখন মন খারাপ হয়ে যায়। রোশনাই ভাবে হয়তো কারো ডান্স ভালো লাগেনি, তাই রোশনাই একটু ভয় পেতে থাকে। ওনার একজন জাজ বলে, সত্য কথা বলতে আমারও কিছু বলার নেই। এটি শুনে তো রঞ্জনের মুখে একটু হাসি ফুটে। তখনই মেয়ে যে জাজ রয়েছে সে বলে, আমাদের কারো কিছু বলার নেই, কারণ রোশনাই আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে। এইটা শুনে তো রোশনাই হাফ ছেড়ে বাঁচে। সবে হাততালি দেয়। আবার রঞ্জনের মুখ আবার কালো হয়ে যায়। জাজের পর রোশনাইকে বলে, রোশনাই আমরা তোমাকে কাল যা বলেছিলাম তা আমরা সব ফেরত নিচ্ছি। যারা তোমার প্রতিভার উপর আঙুল তুলেছিল তাদের লজ্জা হওয়া দরকার। এটা শুনে পর রুদ্র গুরুজি রঞ্জনের দিকে তাকায়। জাজের পর রুদ্রকে বলে, রুদ্র তুমি বেস্ট, আজ ওইসব কম্পিটিশনে তুমি চ্যাম্পিয়ন, শুধু তুমি পারো প্রতিভা সঠিক খোঁজ করতে, তোমার মতো আর কেউ পারে না। রঞ্জন তো লজ্জায় মুখই তুলতে পারছে না। ওইদিকে মৌসুমী লালনকে বলে, তুমি আর কোনোদিন এখানে আসবে না, এরপরে যদি তুমি আসো তাহলে আমাকে আমার দেওয়ারদের বলতে হবে। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না, তুমি নিশ্চয়ই সেটা চাও না। লালন বলে, ঠিক আছে, আপনি যখন বারণ করলেন আমি আর আসবো না, কিন্তু আপনার মেয়ে যদি বায়না করে, আপনার মেয়ে যদি আমাকে দেখার জন্য বস্তিতে যেতে চায়, তখন কিন্তু প্লিজ বলবেন না আমি সবকে করতে বলেছি। মিনি চিৎকার করে বলে, ও অবশ্যই আসবে, ও বারবার আসবে এখানে, আমার তো একটাই ভালো ছেলে, ও আমার সাথে দেখা করতে বারবার আসবে। মৌসুমী লালনকে বলে, আমার মেয়ের মাথা নষ্ট করা ছাড়া কি তোমার হচ্ছিল না? এমনিতে আমার ওকে নিয়ে অশান্তি শেষ নেই। দেখো আমি তোমাকে সাপ একটা কথা বলে রাখি, হয়তো তুমি বস্তিতে থাকো, হয়তো তোমার অনেক গুন্ডা ছেলে বন্ধু রয়েছে, তাই বলে ভেবো না আমি ভয় পেয়ে আমার মেয়ের স্বার্থ থেকে সরে যাব। আমি আমার মেয়ের স্বার্থ থেকে এক চুলো সরবো না, অশান্তি হলে হবে। আমি কিন্তু এরবার পুলিশে যাব। মিনি কান্না করে আর বলে, কত বড় বড় কথা বলছে, পুলিশে দিবে, তোমাকে কি পুলিশে ধরে নিয়ে যায় তার ঠিক নেই। এই কথা বলে মিনি আরো কান্না করতে থাকে। বস্তির গুন্ডাদের কথা শুনে লালন একটু কষ্ট পায়। লালন মৌসুমীকে বলে, আমরা বস্তিতে থাকি বলে আমরা গুন্ডা ছাঁচুর নই, আমাদের সবার কাজ রয়েছে, সবাই যার যার মতো দায়িত্ব পালন করছে। আপনি গুরুজন, মিনির মা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আপনি যদি আমাকে অপমান করতে চান তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আমি আর আপনাদের বাড়িতে আসবো না, আপনি আপনার মেয়েকে সামনে রাখবেন, কিন্তু ও যদি আবার আমাদের বস্তিতে আসে, আমার বাড়িতে আসে, আমি ঠিক ওকে পাঠিয়ে দেবো। আমার ভদ্রতা আমার কাছে, আমরা অতটাও খারাপ নই। লালন মিলকে বলে, মিনি আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, তুমি আর আমাকে ডেকো না। এটা বলে লালন একটু দূরে গিয়ে আবার থেমে যায়। মিনি কান্না করতে থাকে। মৌসুমী মিনির হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে যায়। মিনি কান্না করে আর চিৎকার করে বলে, আমি ভালো ছেলের কাছে থাকবো, ওর জন্য আমার কষ্ট হয়। দেখো আমি সন্ধ্যায় ঠিকই ওর প্রোগ্রামে যাব, আমি রাতে তাহলে কিচ্ছু খাবো না, আমি ওষুধও খাবো না, সব ভেঙে ফেলবো। মৌসুমী টানতে টানতে মিনিকে বাড়ির ভিতরে নিয়ে যায়। লালন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে। এরপর লালনও চলে যায়। ওইদিকে রুদ্র গুরুজি রোশনাকে বলে, তুমি বেস্ট। রোশনা আজকে অনেক খুশি। রঞ্জন মনে মনে বলে, এবার তো তুমি বেঁচে গেলে, এরপর আর কোনো ঝড় নয়, তোমাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষ হলে সুরঙ্গম আসে গুরুজির সাথে দেখা করার জন্য। গুরুজি সুরঙ্গমকে বলে, তোমার মনে আছে তো ওই মেয়েটাকে তো এখানে রয়েছে। আসলে রঞ্জনী সুরঙ্গমাকে ফোন করে বলেছিল রোশনাই সেমিফাইনালে উঠে গিয়েছে, এর জন্য সুরঙ্গমা গুরুজির সাথে দেখা করতে এসেছে। সুরঙ্গমা রঞ্জনকে বলে, আমার তো সব মনে আছে গুরুজি, কিন্তু আমি গরিমাকে কিছু জানাইনি। আপনি তো জানেন গরিমা রোশনাইয়ের নামও শুনতে চায় না। ওইদিকে রুদ্র গুরুজি রোশনাকে বলে, রোশনাই আমি তোমাকে যা যা বলেছিলাম মনে আছে তো? রোশনাই বলে, হ্যাঁ গুরুজি। রুদ্র বলে, তাহলে আমার কথাগুলো বলো, মনে করো আমি রোশনাই, তুমি গুরুজি। রোশনাইয়ের পর গুরুজির কথাগুলো বলে। গুরুজি রোশনাইকে বলেছিল, রোশনাই এখানে অনেক প্রতিযোগী থাকবে, সবাই তো তোমাকে হিংসে করবে, কিন্তু একটা কথা মনে রাখবে, এই শত্রুতা কিন্তু পার্সোনাল নয়, এটা প্রফেশনাল, তাই তুমি মন খারাপ করবে না। সে জিতবে যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে, আর সেই গুণ তোমার মধ্যে আছে, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আছে রোশনাই। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখানো একটা চমৎকার দৃশ্য, আরণ্যক পৌঁছে গিয়েছে রোশনাইয়ের এখানে। সুরঙ্গমের সাথে সাথে আরণ্যক ও গরিমাকে নিয়ে এসেছে। আরণ্যক তো রঞ্জনকে দেখে চিনতে পারে। অন্যদিকে রোশনাইকে দেখে যারা হিংসে করে তারা রোশনাইকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করে।